নমস্কার বন্ধুরা, বর্তমান সময়ে দাঁড়িয়ে আলু চাষ করা কিংবা আলুর ব্যবসার সাথে জড়িত থাকা মানে লটারির টিকিট কাটা। লটারির টিকিট যেমন একজন ব্যক্তিকে নিঃস্ব করে দিতে পারে, আবার এক টিকিটে যেমন কোটিপতিও হয়ে যেতে পারে, ঠিক তেমনি আলু চাষ করা কিংবা আলুর ব্যবসা করার মাধ্যমে লটারির সঙ্গে কিন্তু অনেকটাই মিল রয়েছে। আপনি যদি বহু লসের পর আলু চাষের সঙ্গে জড়িত হয়েই থাকেন, তাহলে কিন্তু আলু আপনাকে ঠকাবে না, একদিন না একদিন আপনাকে কিন্তু ওপরে ওঠাবেই। সমস্ত প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে আপনার ক্ষেতে যদি আলুর ফলন বাম্পার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চরম ভাগ্য। অর্থকারী ফসল হিসাবে আলু কিন্তু বর্তমানে সারা ভারতবর্ষ জুড়েই পরিচিতি লাভ করেছে। আলুর উৎপাদন এবং আলুর ফলন যদি আপনার ক্ষেত্রে ভালো হয়ে থাকে, তাহলে আলু কিন্তু আপনাকে টাকা ঘুরিয়ে দেবেই। গত বছর লসের পর যারা আলুর চাষ ছেড়ে দিয়েছেন, তারা এবছর মাঠেই আলুর দাম ডাবল দেখে অনুশোচনা করছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সমগ্র ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়ে আলুর দাম হুড়মুড়িয়ে বেড়ে উঠেছে। আজকের বাজার অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আলুর দাম কত টাকা রয়েছে, কোন কোন জেলায় আগামী দিনে আলুর দাম আরো বাড়তে পারে, 2024 সালে এবছর আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে, তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিঘে প্রতি আলুর ফলন 50 থেকে 60 বস্তা লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ 70 প্যাকেট পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। এবছর তার বেশি প্যাকেটের ফলন কিন্তু কোনো জায়গাতেই দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গের আলিপুর জেলার ফালাকাটা মান্ডিতে আজ জ্যোতি আলুর দাম 50 কেজির প্যাকেট হিসেবে 550 থেকে 565 টাকা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি সেখানেই লাল হল্যান্ড আলুর দাম 50 কেজির প্যাকেট হিসেবে 650 থেকে 710 টাকা পরিলক্ষিত হচ্ছে। কোচবিহার জেলার দিনহাটায় আজ জ্যোতি আলুর বাজার মূল্য 50 কেজির প্যাকেট হিসাবে 640 থেকে 690 টাকা পরিলক্ষিত হচ্ছে এবং এই কোচবিহারেই পোখরাজ আলুর বাজার মূল্য আজকের বাজার অনুযায়ী 450 থেকে 490 টাকা লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর বাজার মূল্য 50 কেজির প্যাকেট হিসেবে রয়েছে 640 থেকে 680 টাকা। এখানেই লাল হল্যান্ড আলুর বাজার মূল্য 50 কেজির প্যাকেট হিসেবে রয়েছে 700 টাকা। দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখী এলাকায় আজ 50 কেজি পোখরাজ আলুর দাম 530 থেকে 550 টাকা পরিলক্ষিত হচ্ছে, আর রেডি হিসেবে ব্যবসায়ী ভাইদের জন্য 580 থেকে 590 টাকার মধ্যেই রয়েছে। হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ 50 কেজি পোখরাজ আলুর বাজার মূল্য 520 থেকে 555 টাকার মধ্যে রয়েছে, আর রেডি হিসেবে ব্যবসায়ী ভাইদের জন্য সেই আলুর দামই রয়েছে 585 থেকে 595 টাকা। আজ হুগলি জেলার বিভিন্ন ইউনিটে 50 কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য 600 থেকে 620 টাকা লক্ষ্য করা যাচ্ছে এবং কৃষক বন্ধুদের জন্য সেই দামই রয়েছে 550 থেকে 570 টাকার মধ্যে। বীরভূম জেলাতে আজ 50 কেজি পোখরাজ আলুর বাজার মূল্য কৃষক বন্ধুদের জন্য রয়েছে 470 থেকে 490 টাকা, আর ব্যবসায়ীদের জন্যই সেই আলুর দাম দেখা যাচ্ছে 555 থেকে 575 টাকা। চাপাডাঙ্গায় আজ 50 কেজি জ্যোতি আলুর বাজার মূল্য 580 থেকে 610 টাকার মধ্যে রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ পোখরাজ আলুর 50 কেজির বাজার মূল্য দেখা যাচ্ছে 520 থেকে 545 টাকা এবং রেডি হিসেবে লক্ষ্য করা যাচ্ছে 580 থেকে 590 টাকা। তারকেশ্বরে আজ 50 কেজি পোখরাজ আলুর বাজার মূল্য 550 থেকে 560 টাকা লক্ষ্য করা যাচ্ছে রেডি হিসাবে। আমাদের এই চ্যানেলের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত শিক্ষামূলক কথা, তাই আপনি আলু কেনাবেচা করলে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে করে থাকবেন। কারো কথায় বিভ্রান্ত হয়ে যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে লস করলে কিন্তু সেই লসের বোঝা আপনাকেই বইতে হবে।